আমাদের প্রধানমন্ত্রী একবার চ্যালেঞ্জ করেছিল আমাদের হুজুরকে, আজহারি হুজুরকে বলেছিল যে তোর যদি বাবার ক্ষমতা থাকে তুই বাংলাদেশের ভেতরে ঢুকে দেখা। এখন বলেন তো এই আজহারি হুজুর বাংলাদেশে আসছে না আসে নাই? এই আজহারি হুজুর বাংলাদেশের ভেতরে আসছে, শুধু আজহারি হুজুর নয়, আজহারি হুজুর তো বাংলাদেশের ভেতরে আসছেই, আবার যে চ্যালেঞ্জ করেছিল যে তোর সাহস থাকলে তুই বাংলাদেশের ভেতরে ঢুকে দেখা, সে আজকে বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে। এটা হলো আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না। আমরা এমন হয়ে গেছি চেয়ারে বসে যে আমার মতন ক্ষমতাবান মনে হয় আর কেউ নাই। আমরা মানুষের উপরে জুলুম করতেছি, মারধর করতেছি, অত্যাচার করতেছি, এগুলো কখনোই করব না। কারণ আপনি যে পর্যায় থেকে মানুষকে অবহেলা করতেছেন, আল্লাহ তাআলা ওই চেয়ারটা একদিন কেড়ে নিয়ে আপনাকে আপনার নিচু পর্যায়ে পৌঁছে দিতে পারে। আপনি যাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছেন, তামাশা করতেছেন, তার পর্যায়ে আপনি চলে যাইতে পারেন, আর আপনার পর্যায়ে সেই ব্যক্তি চলে আসতে পারে। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী আজহারি হুজুরকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন তোর বাবার যদি সাহস থাকে তুই বাংলাদেশে ঢুকে দেখা। এই কথাটা বলেছিল। এখন দেখেন আজহারি হুজুর সেটা ধৈর্য ধারণ করেছে, আর একজন আলেমকে গালি দেওয়ার কারণে, একজন আলেমকে অপমান করার কারণে, লাঞ্ছিত করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন লাঞ্ছিত করলেন, এমন অপমান করলেন যে আজকে সে নিজের দেশ থুয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। শুধু নিজের দেশ থুয়ে পালিয়ে যেতে বাধ্য হলো এমনটা নয়, তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যাকে চ্যালেঞ্জ করেছিল যে তুই যদি তোর সাহস থাকে তুই বাংলাদেশে ঢুকে দেখা, সেই আজহারি হুজুর এখন হাসিনার সংসদের ভেতরে ঢুকে ধর্মমন্ত্রী হিসাবে তিনি পদ গ্রহণ করতেছেন। পদ গ্রহণ করতেছেন বিধায় বলতেছেন যে সে ধর্মমন্ত্রী হিসাবে তাকে নির্ধারণ করা হয়েছে, অলরেডি তো হয়ে গেছে। তাহলে দেখেন আমি এখান থেকে সেই হুজুরকে গালি দিয়ে বাহির করে দিলাম, অথচ আমার চেয়ারে হুজুর আসে বসতেছে। তাহলে হুজুরদেরকে আল্লাহ তাআলা কতটা মহাব্বত করে, আলেমদেরকে কতটা ভালোবাসে। কিন্তু আজহারি হুজুর একটা কথাই বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে সময় তুমি কোথায় পালিয়ে যাবে এর হিসাব তুমি নিজেই দিতে পারবা না। শুধু তাই নয়, আজহারি হুজুর এই কথা বলেছিলেন যে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি এর জন্য বেজার নয়, খুশি, কিন্তু এর হিসাব অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। আজকে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে নাই, অথচ আজহারি হুজুর দেশে চলে আসছে। দেশে আসার পরে যে শুধু ক্ষান্ত হয়েছে এরকম নয়, তিনি সংসদের ভেতরেও তিনি ঢুকে গিয়েছেন, সংসদ তিনাকে চাইতেছে। আল্লাহ তাআলা কত সম্মান, কত মর্যাদা তাকে দান করেছে। এই জন্য আমরা কখনো ওলামায়ে কেরামদেরকে ছোট করব না, ওলামায়ে কেরামদেরকে কখনোই গালিগালাজ করব না। কারণ ওলামায়ে কেরাম হইতেছে প্রত্যেকটা জাতির জন্য মাথার মুকুট। যে ব্যক্তি ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করে না, ওলামায়ে কেরামের হুকুম অনুযায়ী চলে না, ওই ব্যক্তি কখনো দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবে না। যেখানে যাক সেখানে শুধু কষ্ট আর কষ্ট ছাড়া ওই ব্যক্তির কখনো জিন্দেগির ভেতরে সুখ শান্তি আসবে না। এই জন্য আমরা কখনো ওলামায়ে কেরামদেরকে অসম্মান করব না। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুল আলা আদনাকুম। ওলামায়ে কেরামের সম্মান কিরকম? রাসূল বলেন আমার সাহাবায়ে কেরামের সামনে আমি নবীর মর্যাদা যেরকম, ওলামায়ে কেরামের মর্যাদা উম্মতের সামনে একেবারে সেই রকমই। তাহলে সেই ওলামায়ে কেরামকে মারধর করা যাবে না, সেই ওলামায়ে কেরামকে গালিগালাজ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদেরকে নেক দৃষ্টি দ্বারা দেখেন। আপনি ওলামায়ে কেরামকে অসম্মান করে বড় একটা চেয়ারে বসবেন, এই চেয়ারটা আল্লাহ তাআলা একদিন আপনার থেকে ছিনিয়ে নিবে। এই জন্য ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে।